আজ আমি এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি। চলুন দেখে নিন রেসিপিটির জন্য কুমড়ো নিয়েছি 500 গ্রাম, আলু 200 গ্রাম, বেগুন 100 গ্রাম, ঝিঙ্গা 200 গ্রাম। হাফ করা 3টে মাছের মাথাতে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ। লবণ ও হলুদ মাছের মাথাতে মাখিয়ে নেব। এলাচ, দারুচিনি, হাফ জায়ফল ও 1 চামচ জিরে আদার সাথে বেটে নিয়েছি। কড়াইয়ে দেব সরষের তেল 1 টেবিল চামচ। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর রাই সর্ষে। কাঁচা তেজপাতা তেলের ওপরে দিলে তেল ছিটকবে, তাই বাকি উপকরণগুলো আগে দিয়ে দেব, তারপরে তেজপাতাগুলো দেব। এখন দিয়েছি 2টো পেঁয়াজ। সবজির পরিমাণ মতো লবণ এখনই দিয়ে দেব। রসুন বাটা 2 চামচ, আদা, জিরে ও গরম মশলা মিশানো বাটা 3 চামচ। আদা খুব বেশি ভাজবো না। এখন দেব একটি টমেটো। সরষে বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে দেব। কম আঁচে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দেব। কাঁচা মাছের মাথা দিয়েই রান্নাটা করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত, মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে খাচ্ছেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দেব কেটে রাখা বেগুন। ঢাকা দিয়ে বেগুন একটু কষিয়ে নেব। এরপর দেব আলু, মিষ্টি কুমড়ো আর ঝিঙ্গা। আলাদা করে জল দেব না, তাই কম আঁচে সবজি থেকে বেরানো জলেই রান্নাটা করে নেব। একটু সময় নিয়ে কম আঁচে ভালো করে সবজি কষিয়ে রান্না করলে যে কোনো সবজির স্বাদ কিন্তু আলাদা হয়। সবজি থেকে জল বেরিয়ে গিয়েছে। সবজির জলেই সবজি কষানো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেব 2 চামচ চিনি, গরম মশলা হাফ চামচ আর ঘি 2 চামচ। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই স্বাদ করার জন্য একদম রেডি মিষ্টি কুমড়োর সবজি। কেমন লাগলো মিষ্টি কুমড়োর সবজি আমাকে জানাবেন। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে।